হ্যালো ফ্রেন্ড, তুমি আমার চ্যানেলে আমার থাম্বনেল দেখে বা আমার চ্যানেলের লোগো দেখে তুমি আমার থাম্বনেলে আবার ক্লিক করেছো। তার অর্থ এটাই যে আমার চ্যানেলের ক্লাসের ভিডিওগুলো তোমার ইন্টারেস্ট গ্রো করেছে। কারণ তুমি আগের ক্লাসগুলো দেখেছো, দেখে তুমি বুঝতে পেরেছো এখানে শেখার মতো অনেক কিছুই আছে। এটা কোনো ফেক চ্যানেল নয় বা শুধুমাত্র একটা প্রমোশন তৈরি করার মতো, যে প্রমোট করবার মতো একটা চ্যানেল নয়, যেখানে এখানে সত্যিকারই ইংরেজি গ্রামারকে শেখানো হয় এবং খুব সহজভাবে শেখানো হয়। আর যদি তুমি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই তুমি পুরো ক্লাসের ভিডিও দেখবে এবং অন্যান্য ক্লাসের যে ভিডিওগুলো আছে, অসংখ্য ক্লাস আছে ইংরেজি গ্রামার সংক্রান্ত, যেগুলো খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখবে, গ্যারান্টি তুমি হতাশ হবে না। তো আজকে আমরা ফ্রেজাল ভার্বে আরও একটা ক্লাস করব। তুমি আগের ফ্রেজাল ভার্বের ক্লাসগুলো দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে। তাহলে আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ড্রপ দিয়ে। আজকের ভার্ব হচ্ছে ড্রপ। একটু কনফিউজিং ভার্ব। কনফিউজিং এই কারণে বললাম, একই রকম মিনিং যেন বারবার ঘুরে আসে ড্রপের ক্ষেত্রে। তো সেটা আমি দেখাবো, কিন্তু জাস্ট আমার একই রুলস। পাশে এই যে ছবিগুলো আমার আঁকা আছে, যেগুলো প্রিপোজিশনকে বোঝানোর জন্য আমি আঁকি বা অ্যাডভার্বকে বোঝানোর জন্য আমি আঁকি, সেরকমই আজকেও আমি পাশে ছবিগুলোকে এঁকেছি এবং তোমাদেরকে এই ছবির মাধ্যমে এর মিনিংগুলো বুঝিয়ে দেবো। এইরকমভাবে বোঝাবো যেগুলো প্রত্যেকটা একই রকম মিনিং হতে পারে, কিন্তু একই রকম হলেও তার যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে ডিফারেন্সিয়েশনটা আছে, সেই ডিফারেন্সিয়েশনটা তুমি বুঝে যাবে। বোঝার আগে প্রথমে আমাদের জানতে হবে এই ড্রপ, DROP, এই ড্রপ কথার অর্থ কী। ড্রপ কথার অর্থ একটা হচ্ছে ফোঁটা ফোঁটা পড়া, মানে কোথা থেকে কোনো জল বা কোনো কিছু আমি যদি ফেলি, ড্রপারে করে আমরা ড্রপার কথাটাকে ইউজ করি। ড্রপ পড়ে তাই ওখান থেকে, যে ওটাকে আমি ইউজ করে ড্রপ ফেলতে পারি, তাই ওর নাম হচ্ছে ড্রপার। তো এই ড্রপার থেকে যদি ফেলা হয় বা উপর থেকে কিছু ফেলা যদি ফোঁটা ফোঁটা পড়ে, বৃষ্টির জল যেমন ফোঁটা ফোঁটা পড়ে, এই ফোঁটা পড়াটাকে বলা হয় ড্রপ। আর একটা ড্রপ কী হতে পারে, উপর থেকে লাফিয়ে পড়লো, হঠাৎ করে উপর থেকে কিছু পড়লো আমার সামনে, মানে মেন ব্যাপারটা হচ্ছে পড়া। পড়া মিন্স লেখাপড়া নয়, কোনো কিছু পড়ে যাওয়া, কোনো কিছু গাছ থেকে ফল পড়লো, এগুলো ড্রপ, মানে উপর থেকে আমরা যেগুলো পড়ছে সেগুলোকে আমরা ড্রপ বলে থাকি। তো সেই ড্রপ নিয়েই আমরা আজকে করবো। আমরা করবো 5খানা ফ্রেজাল ভার্ব। মেনলি এই 5খানা ফ্রেজাল ভার্বই ড্রপ নিয়ে খুব ইম্পর্টেন্ট থাকে। আরও কিছু ফ্রেজাল ভার্ব হয়তো এদিক ওদিক থেকে তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের কনফিউশন থাকে সেগুলো আমাকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, চ্যানেলের কমেন্ট বক্সেও লিখে জানাতে পারো, স্যার এর মিনিংটা কী হবে, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। যদিও আমি খুব ব্যস্ত একজন মানুষ, তবুও সময় সাপেক্ষ তোমাদেরকে বলে দেবো। বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নিচে যেটা দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা কিন্তু আমাকে লিখে জানাতে পারো তোমাদের যে কোনো ইন্টারেস্ট ইংরেজি গ্রামার সংক্রান্ত বিষয়, যেটা তোমার কাছে কনফিউজিং মনে হয়। তুমি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেটা লিখে জানাতে পারো আমাকে। লিখে জানালে পরবর্তী কোনো ক্লাসে অবশ্যই আমি সেটাকে তোমাদের সাথে আবার ডিটেলসে অবশ্যই আলোচনা করব। এবার সবাই ভাবছো তোমার পার্সোনাল ইন্টারেস্টটা অন্যের কেন ইন্টারেস্ট থাকবে, থাকতেই পারে। তোমার যে ইন্টারেস্ট, তোমার যে প্রশ্নটা, সেটা প্রচুর মানুষের একই প্রশ্ন আছে, কেউ বলে আর কেউ বলে না। তো ফার্স্ট আমাদের হচ্ছে ড্রপ অ্যাওয়ে। এর আগে যে ক্লাসটা করেছিলাম তাতেও আমি অ্যাওয়েটা এঁকেছিলাম, ঠিক সেম। অ্যাওয়ে মিন্স আমি বলেছিলাম যে সুইপ অ্যাওয়ে আমরা কথাটা যেমন ইউজ করি, ঝাঁটিয়ে দূরে সরিয়ে দেওয়া। অ্যাকচুয়ালি অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে দূরে সরিয়ে দেওয়া। এটা যদি পজিশন হয়, সেই পজিশন থেকে কিছু দূরে, যে কোনো দিকে হতে পারে, মানে যে পজিশনে আছে সেই পজিশন থেকে দূরে যখন আমরা দূরে সরিয়ে দেবো, তখন এই পজিশনের সাথে তার কোনো আর সম্পর্কটা থাকবে না, মানে এই জায়গাটাতে সে আর থাকবে না। সেটাই হচ্ছে অ্যাওয়ে, সরিয়ে দেওয়া, দূরে কোথাও। তাহলে ড্রপ অ্যাওয়ে। ড্রপ অ্যাওয়ে মানে কথার অর্থ কি? ড্রপ মিন্স ফোটা ফোটা পড়া, মানে যে আমার পাশে ছিল, যেটা পড়ছিল, সেটা কিন্তু ড্রপ হয়ে গেল, কোথাও ড্রপ করে দূরে সরে গেল। মিন্স আমি বলতে পারি সেটা হচ্ছে সরে পড়া বা সরে যাওয়া। যেমন আমি এরকম একটা সেন্টেন্স, আমার একটা কথা বলতে পারি, আমার বন্ধুরা আমার পাশ থেকে সরে গেছে। তো এরকম আমি সেন্টেন্স লিখতে পারি, মাই ফ্রেন্ডস ড্রপ অ্যাওয়ে ওয়ান বাই ওয়ান। আমার বন্ধুরা একে একে সরে পড়েছে। তাহলে এটা বলতে পারি টু ফল অর টু গো। টু ফল অর টু গো অ্যাওয়ে, কথাটা আবার একই কথা বললাম, অ্যাওয়ে, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে সরে পড়া। তাহলে এটা হচ্ছে ড্রপ অ্যাওয়ে। ড্রপ মানে যদি পড়া হয় তাহলে তারা সরে পড়েছে, অ্যাওয়েতে চলে গেছে, দূরে কোথাও চলে গেছে। নেক্সট বাই। বাইটা আমি তোমাদের যখন করিয়েছিলাম, প্রিপোজিশনের ক্লাস যখন করিয়েছিলাম, বলেছিলাম বাইটা এমনই একটা, বাই এবং এর পাশে আর একটা থাকে বিসাইড। বিসাইড মানে পাশে, যেটা শুধু পাশে অর্থে ব্যবহার করা হয়। আর বাই মানেও পাশে, যেটা হচ্ছে খুব ক্লোজ অর্থে ব্যবহার করা হয়। তো সেখানে এখানে হচ্ছে ড্রপ বাই। ড্রপ বাই মানে, ড্রপ মানে
কোনো কিছু, ধর একটা পজিশন আমি এখানে আছি, সেখানে হঠাৎ করে কোনো কিছুর আবির্ভাব ঘটা। হঠাৎ করে আমি রাস্তায় যাচ্ছি, হঠাৎ করে আমার পাশে কাউকে আমি দেখতে পেলাম, সেটা কি হতে পারে? ভিজিট, একটা সাডেন ভিজিট। সেটা হচ্ছে ইনফর্মাল ভিজিট। কি বললাম? ইনফর্মাল ভিজিট। মানে রাস্তায় আমি যাচ্ছিলাম, হঠাৎ করে কারোর সাথে দেখা হয়ে গেল, এটা কিন্তু ড্রপ বাই। হঠাৎ করে দেখা ইনফর্মাল যে ভিজিটটা, যেটা ফর্মালি হওয়ার কথা ছিল না, যে আমি রাস্তাতেই যাচ্ছি, হঠাৎ করে আমার বন্ধুর সাথে দেখা করতেই যাচ্ছি, এরকম কোনো ব্যাপার কিন্তু ছিল না, কিন্তু সে হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে গেল, এটা হচ্ছে ড্রপ বাই। ড্রপ মানে পড়া, বাই মানে সাডেনলি এখানে, বা হঠাৎ করে আমার পাশে কাউকে পড়তে দেখা, মানে সাডেনলি আমাকে কেউ ভিজিট করে ফেললো বা আমার সাথে কারো দেখা হয়ে গেল, এটা হচ্ছে ড্রপ বাই। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? ইন, এই ড্রপ ইন এটাও কিন্তু ভিজিট। আমি বললাম এই কনফিউশনটা এখানে তৈরি হয়, দুটোতেই মিনিং আমরা অ্যাকচুয়ালি ভিজিট অর্থেই ব্যবহার করি। ড্রপ বাই ও ভিজিট, ড্রপ ইন ও ভিজিট। এখানে ভিজিট মানে ইন কথাটা মানেটাকে বুঝতে হবে। ইন মানে চার দেওয়ালের ভেতরে বা একটা সীমারেখার মধ্যে। তো সীমারেখার মধ্যে ইন, এবং ইন মুভেবল নয়। ইন যখন চলে আসে সে কিন্তু স্টে করবে, সে কিন্তু মুভ করবে না। হ্যাঁ, পরবর্তীকালে মুভ করবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে স্টে করবে। তাহলে কেউ যদি আমাকে ড্রপ ইন আমার বাড়ির মধ্যে হঠাৎ চলে এলো, তার মানে সেটা ভিজিট হবে ফর্মাল, মানে সে অ্যাকচুয়ালি সে বাড়ি থেকে বেরিয়েছে আমার সাথে দেখা করার জন্য। যেমন একটা সেন্টেন্স বলি, আই ড্রপ ইন ফর এ কাপ অফ টি। আমি এক কাপ চা খেতে এলাম, মানে আমি তোমার সাথে দেখা করতে এলাম, মানে অ্যাকচুয়ালি তোমার সাথে চা খেতে এলাম এই কথাটা এই সেন্সে বলতে পারি যে তার তোমার সাথে দেখা করতে এলাম, এক কাপ চা খেয়ে যাই, এই অর্থে। মানে সে প্ল্যান করেছিল আমার সাথে দেখা করবে, তাই এটা হচ্ছে ড্রপ ইন। ইন মিনস ভিতরে, স্টে করবে। ইন কিন্তু মুভেবল নয়, যে আসবে সে স্টে করবে তারপর যাবে। আর ড্রপ বাই সে কিন্তু স্টে করেনি। হ্যাঁ, ভালো আছিস, কিরে কেমন আছিস, জাস্ট হাই হ্যালো, সাডেন ভিজিট, ইনফর্মাল ভিজিট। নেক্সট হচ্ছে ড্রপ অফ, ও ডবল এফ। অফ কথার অর্থ হচ্ছে অনেকটা, একটা লং, একটা প্রলং ডিস্টেন্স, মানে যে পজিশন ছিল সেখান থেকে অনেকটাই দূরে। যেটা অফ হয়ে গেছে সেটা মিনস বন্ধ হয়ে গেছে, তার সাথে কোনো টাচ নেই। ইলেকট্রিকের যখন আমরা সুইচ অফ করে দিই, তখন সেখানেও কিন্তু এই ও ডবল এফ অফ কথাটাকে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় এই প্রিপোজিশনটাকে? এই অফ ব্যবহার করা হয় এই কারণে, কারণ এটা মানে সম্পূর্ণ কাট আউট বোঝানোর জন্য। সুতরাং যে পজিশন থেকে অফ হচ্ছে, মানে সেখান থেকে তার সাথে সম্পূর্ণভাবে একটা কাট আউট কন্ডিশনে চলে গেছে, সেখান থেকে আর নেই, সেখান থেকে অনেক অনেক ডিস্টেন্সে, তার সাথে আর কোনো সম্পর্ক নেই। ইলেকট্রিসিটি সুইচ অফ করে দেওয়ার পর ইলেকট্রিসিটিটা কেটে দেওয়া হয়, মানে লাইটটা তখন বা ফ্যানটা বা যাই চালাই না কেন, যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্সটা আমি ইউজ করছি, সেই অ্যাপ্লিয়েন্সটা সেই মুহূর্তের জন্য ইলেকট্রিসিটি সাপ্লাই তার মধ্যে থাকে না। তো সেই অফ কথাটা ওই জন্যই ব্যবহার করা হয়। ড্রপ অফ মানে এই জন্য হচ্ছে অনেকটা নিচে চলে যাওয়া। কিন্তু এখানে ড্রপ অফ মিনস কোনো কিছু ড্রপ করে অফ হয়ে গেল, নিচে নেমে এলো, পড়ে গেল, দূরে সরে গেল, এটাকে আমরা ব্যবহার করি কমিয়ে ফেলা অর্থে। আমরা এখানে ব্যবহার করি এটাকে কমিয়ে ফেলা অর্থে, মানে যেটা ছিল সেখান থেকে তার সাথে সম্পর্কে তার থেকে অনেক নিচে এখন চলছে। মানে ন্যাচারালি ক্ষেত্রে আমরা প্রাইস, কোনো জিনিসের দাম কমে গেছে, প্রাইস ড্রপ অফ, মানে কোনো জিনিসের বস্তুর দাম কমে যাওয়া, বা কেউ সরে পড়া এই অর্থে, যেটা অনেক ডিস্টেন্সে চলে গেছে, আমার ফ্রেন্ড আমার থেকে দূরে চলে গেছে। এখানে যেমন অ্যাওয়ে ছিল, 1/1 সরে পড়েছে, মিনস তারা হচ্ছে এখন এই মুহূর্তের জন্য পালিয়ে গেছে। কিন্তু এখানে ড্রপ অফ মানে সে কিন্তু চলে গেছে, সে আর ফেরত আসার জন্য যায়নি। এখানে যখন পালিয়েছিল সে কিন্তু ফেরত আসবে, এখানে পালিয়ে গেছে মানে কিন্তু ফেরত আসবে না, সে চলে গেছে আমাকে ছেড়ে সম্পূর্ণভাবে। এটাই হচ্ছে ড্রপ অফ। প্রাইস, যেমন প্রাইসের ক্ষেত্রে আমরা বললাম কমিয়ে ফেলা অর্থে ব্যবহার করা হয়। সাডেন প্রাইস যে ড্রপ অফ হয় সেক্ষেত্রে মানে জিনিসপত্রের দাম কমে যাওয়া, সে অর্থে ব্যবহার করা হয়। আর একটা ব্যবহার করা হয় দূরে সরে যাওয়া। দূরে সরে যাওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি কাট আউট করে চলে যাওয়া, যে আমার সাথে সম্পর্ক না রেখে চলে গেছে, পুরোপুরি অনেক দূরে চলে গেছে, যার সাথে আদৌ কোনোদিন আর দেখা হবে বা সে আদৌ আমার সাথে আর কোনোদিনভাবে দেখা করতে আসবে এই সম্ভাবনা কিন্তু প্রায় নেই। আর একটা হচ্ছে ঘুমিয়ে পড়া। এই ঘুমিয়ে পড়া অর্থ ড্রপ অফ ব্যবহার করা হয়, মানে আমি সারাদিনে যা পড়েছি সেই টোটাল সিস্টেমটাকে ড্রপটাকে অফ করে দিলাম পুরোপুরি, মানে আমার সারাদিনের সমস্ত জিনিসটাকে আমি ক্লোজ করলাম, মানে মিনস আমি এখন ঘুমিয়ে পড়লাম, বিশ্রামে চলে গেলাম, মানে আমার পরিশ্রমটাকে ক্লোজ করা হলো। এটাই হচ্ছে ড্রপ অফ করে দেওয়া। নেক্সট হচ্ছে ড্রপ আউট। আউট কথার অর্থ দেখো, আমরা একটা ড্রয়িং করেছি, যে ড্রয়িং হচ্ছে একটা হচ্ছে বাইরে বেরিয়ে যাওয়া।
আমি এখানে যদি একটা পাইপলাইন করি, কোনো ওয়াটার হচ্ছে এই চেম্বার থেকে আউট হয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আউট। আবার দেখো এখান থেকে কেউ বাইরে উপর থেকে বাইরে বেরিয়ে চলে গেল, এটা আউট। আউট মিনস যেখান থেকে বেরিয়ে গেল সেখানে সে আর ব্যাক করছে না অত সহজে। ক্রিকেট খেলার মাঠ থেকে যখন ব্যাটসম্যান আউট হয়ে যায় সে কিন্তু আবার ব্যাট করতে যায় না, সে ফিল্ডিং করতে হয়তো মাঠে নামে কিন্তু ব্যাটিং করতে নামে না। আউট মানে পুরোপুরি চলে যাওয়া, সেই সেন্সেই আমরা আউটটাকে ব্যবহার করি। তো এখানে ড্রপ আউট মিনস এখানে একটা জিনিস খেয়াল করো, একটা ব্যারিয়ারকে ভেঙে বেরিয়ে যাওয়া। এই ড্রপ আউট কথাটা এখন বর্তমানে বহুল প্রচলিত একটা শব্দ এবং খুব কারেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। এই কারণে কারণ স্কুল থেকে বাচ্চারা ড্রপ আউট হয়ে যাচ্ছে, এই কথাটাকে আমরা প্রায় ব্যবহার করি যে ড্রপ আউট স্টুডেন্টগুলোকে খুঁজে বার করতে হয়। আমাদের গভর্নমেন্ট স্কুল ক্ষেত্রে এটাকে প্রায় আমাদের মাঝে মধ্যে এটা নিয়ে খুব উদ্বিগ্ন থাকতে হয় যে বাচ্চাগুলো কেন ড্রপ আউট হয়ে যাচ্ছে। এবার এই ড্রপ আউট কথার অর্থ এখানে হচ্ছে যে যে বেরিয়ে গেল সে কিন্তু যেটা করছিল সেটা কমপ্লিট করেনি। তাহলে আমরা বলতে পারি ড্রপ আউট মানে কি, কমপ্লিট না করা, কমপ্লিট না করা। তাহলে ড্রপ আউট শব্দটা যে অর্থে এখন ব্যবহার করা হয় মেনলি সেটা হচ্ছে কমপ্লিট না করা। সে ক্লাসের পড়া সম্পূর্ণ না করে, কমপ্লিট না করে সে স্কুল ছেড়ে চলে গেছে, মানে সে ড্রপ আউট হয়ে গেছে। তো এই ছিল আমার ক্লাস আজকে, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি তুমি নতুন হও তাহলে ভালো লাগলে যদি তোমার স্যার বা ম্যাডাম বা স্কুলের স্যার বা প্রাইভেট টিউটার যার কাছে তুমি পড়াশোনা করো সে যদি এইভাবে তোমার না শিখিয়ে থাকে বা এইভাবে যদি তোমার শিক্ষা অনেকটা সহজ মনে হয়, ক্যাজুয়ালি তুমি ফাঁকা সময় এইভাবে যদি দেখে রাখতে পারো তোমার কাছে ফ্রেজার ভাবটা হয়তো অনেক বেশি সহজ হয়ে যাবে। তাই বলবো যদি তোমার এটা ভালো লেগে থাকে তাহলে অন্যান্য ক্লাসের ভিডিওগুলো অবশ্যই দেখো, সেগুলোও তোমার ভালো লাগবে, তুমি হতাশ হবে না। ইংরেজি গ্রামার নিয়ে আরও যে বিষয়বস্তুগুলো আছে যেগুলো তোমার ছোটো ছোটো প্রবলেমগুলোর জন্য তুমি পরীক্ষাতে সামান্য প্রবলেমের জন্য তুমি পিছিয়ে পড়ছো বা কাউকে শেখাতে গিয়ে তুমি সমস্যায় পড়ে যাচ্ছ, সেক্ষেত্রেও তুমি কিন্তু চ্যানেলের সমস্ত ক্লাসের ভিডিওগুলো দেখো। নতুন হলে সাবস্ক্রাইব করো, তোমার ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে বা নিজের বন্ধুবান্ধব যার সাথে তুমি এই ভিডিও তুমি শেয়ার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর একটা কমেন্টস অবশ্যই করো, ভালো লাগলে একটা লাইক তো আশা করতে পারি সবার কাছেই যে ভিডিওটাতে তোমরা লাইক করবে। পরিশ্রম করি যথেষ্ট, সময় বাঁচিয়ে সময় খুঁজে নিয়ে তোমাদের জন্য এই ক্লাসের ভিডিওগুলো করি তোমাদেরই ভালো লাগার জন্য। অতএব তোমাদের ভালো লাগলে আমার খুব ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।